আন্টি, আপনারা কিছু মুখে দেন। হ্যাঁ, এই তোমরা নাও। আন্টি, আমার বোন বলে বলছি না, ও খুব ভালো একটা মেয়ে। আমি বিশ্বাস রাখি ও আপনাদের কাছে ভালো থাকবে এবং আপনাদেরকেও ভালো রাখবে। হ্যাঁ বাবা, আমি জানি। আর আমার ছেলে ওর কথা অনেকবার বলেছে। আর ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করে, সেজন্যই তো ওকে দেখতে এসেছি। আর আচ্ছা, শুনেছি তোমার বাবা আছে, মা নেই। তো তোমার বাবা কোথায়? সে তো গার্জিয়ান, তাই না? বিয়ের দিন তারিখ কি তোমার সাথে পাকা করবো, নাকি তোমার বাবা আসলে কথা বলবো? আমার বাবা তো গার্জিয়ান আছে, বাবা একটু বাইরে গেছে, এখন চলে আসবে। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, এ বিয়ে হবে না। হবে না মানে? এই ফকিনির বাচ্চা, তুই এখানে কেন? এখানে কেন আসছিস? এই, ওই দিন তোর জুতা পিটা করলাম, তোর লজ্জা হয় নাই? হ্যাঁ, আজকে এখানে আসিস আমার বিয়ে ভাঙার জন্য? হ্যাঁ, ঠিকই তো। এই লোকটি এখানে কেন এসেছে? আপনি কাকে কি বলছেন? উনি আমার জন্মদাতা বাবা। বাবা, তুমি এটা কেন বলতেছো? এখানে বিয়ে হবে না কেন? কি হয়েছে শুনতে চাই? তাহলে শোন। আরে ভাই বুঝলাম না, বারবার টাকার কথা কেন বলো? আমার বাবার কি টাকা পয়সা অভাব আছে নাকি? যখন যা লাগবে সব দিয়ে দেবো, সমস্যা নাই। আমার এই প্রজেক্টটা লাগবেই। এই প্রজেক্টটা আমার বুঝলাম না ভাই, এই প্রজেক্টটা আমার লাগবে যেভাবে হোক। টাকা পয়সা না, আপনি কেন চিন্তা করেন? ভাইরে, আমার যত টাকা লাগে আমি দেবো, এই প্রজেক্টটা আমার লাগবে। ফ্যান চালক কথাকার, হ্যাঁ? দেখে শুনে চালাতে পারছে, চোখটি কানা নাকি কপালে থাকে? বাবা রে, আমি অসুস্থ। বাবা না? এই বাবা কিনা? বাবা কিনা? আমার কি দেখে তোর বাবা মনে হয়? দেখিস না গায়ে লাগলো কেন? চোখ কি কপালে থাকে? চোখ তোকে যাবে নাই? বাবা, আমি অসুস্থ মানুষ, আমার গায়ে অনেক জ্বর। জ্বর আসছে না? জ্বর আসছে তো ভ্যান চালাচ্ছিস কেন তুই? বাবা রে, ঘরে চাল ডাল কেনা লাগে, এই জন্য ভ্যান নিয়ে বাড়িছিলাম, হঠাৎ করে জ্বর উঠলো গায়ে। ঘরে চাল ডাল কেনা লাগে না? জ্বর আইছে, চাল ডাল কিনা টাকা পয়সা নাই তো বিষ খাইতে পারিস না? ধর আমার কাছ থেকে টাকা 20 টাকা নিয়ে বিষ খাই মারা যেতে পারিস না? তোদের মতো ফকিনির বাচ্চাদের জন্য আমাদের অনেক সমস্যা হয়। এই, এটার দাম কত জানিস? 4000 টাকা। এই প্যান্টের দাম কত জানিস? 3000 টাকা। এটা নোংরা করে দিলে এটা কিনে দিবি কিনা? দে টাকা দে, আসে টাকা দে। বাবা রে, আমি সারাদিন তেমন কোনো ইনকাম করতে পারি নাই, আমি আপনার এই 3000 টাকা 4000 টাকা কেমনে দেবো? কেন দিবি? তাহলে ভূতা মালিক কেন? দেখে শুনে চালাবি। কোথা থেকে যে সব লোকজন আসে? হ্যাঁ? আর বড় কথা হচ্ছে আমার। গরিব বলে আজকে আমাকে এত অবহেলা। আল্লাহ, আল্লাহ তুমি দেখো, এর বিচার করো। আল্লাহ, আল্লাহ, বড় লোকের টাকা হইতে পারে, ওদের অহংকার বেশি। আমরা তো গরিব, ভ্যান চালাই খাই, আমরা মানুষ না। মানে কি? আপনার বাবা ভ্যান চালক? কি রে, তুই একটা ভ্যান চালকের মেয়েকে পছন্দ করেছিস? আর রাখেন, আপনার ছেলে তো মানুষ না, একটা অমানুষ। সে মানুষকে মানুষ মনে করে না। রাস্তাঘাটে গরিব দুঃখী মানুষদের সাথে আপনার ছেলে খারাপ ব্যবহার করে। আমি তো আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। এই চুপ কর, আর একটা কথাও বলবি না। কাকে অমানুষ বলছিস তুই? হ্যাঁ, আমাকে চিনিস? আমাকে জানিস? হ্যাঁ, আমার বাবার কত কিছু আছে, তুই তো সামান্য একটা ভ্যান চালক ফকিন্নি রে। হ্যাঁ, আর আমি যদি আগে থেকে জানতাম সন্ধ্যা তোর মেয়ে, বিয়ে তো দূরের কথা, এই বাড়ির ত্রিসীমায় আমি আসতাম না। বিয়ে দেবী করছি আমি না? এই বিয়ে দেবী দেখছিস কি তুই? হ্যাঁ, সামান্য ফকিন্নি কথাকার ভ্যান চালক আর বড় বড় কথা বলে। মা চলো। তুই ঠিকই বলেছিস, একটা গরিব ছোট লোক ভ্যান চালক কখনোই আমাদের মর্যাদা বুঝবে না। এই, আমিও তো জানতাম না যে এই মেয়ের বাবা একটা ভ্যান চালক। আর তুই এটা কি পছন্দ করেছিস? তোকে কি আমরা এভাবে মানুষ করেছি যে এরকম ছোট লোকের বাচ্চাকে ভালোবাসবি শুধু তোর কথা চিন্তা করে? আমি এই বাড়িতে এসেছি, না হলে কি এই বাড়িতে আমার ভাড়া পড়ে? ছি, চল বলছি। চুপ থাকেন আপনারা, অনেক কথা বলছেন, এতক্ষণ অনেক কথা শুনছি, কিন্তু আর না। আমার বাবা ভ্যান চালক হতে পারে, আমরা গরিব হতে পারি, আপনাদের মতন বেয়াদব আর অহংকারী মানুষ না। আমার বাবা
ভ্যান চালিয়ে আমাদের দুই ভাই বোনকে অনেক কষ্ট করে লেখাপড়া করে মানুষ করছে। আর আপনার ছেলে বড় লোক কোটিপতি ঘরে একটা অমানুষ হইছে। ছি হাসান, আমি তোমাকে ভালো মনে করছিলাম। তুমি যে এত নিকৃষ্ট মনের মানুষ সেটা যদি আমি আগে জানতাম তাহলে তোমার সাথে আমি কখনোই প্রেম করতাম না। আর বিয়ে তো দূরের কথা, তুমি আমাকে কি বিয়ে করবা না, আমি তোমাকে বিয়ে করব না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার এত বড় সাহস যে নিজের পিতার সমতুল্য একটা মানুষকে অপমান করতে পারে, সেই মানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আর তুমি কি বললা, তুমি আমাকে বিয়ে করবা না? না, আরে তুমি কি আমাকে বিয়ে করবা? আমি তোমাকে বিয়ে করব না। যাও এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হ্যাঁ, আমার মায়াটা ঠিকই কইছে, আপনারা বের হন, এখনই বের হন আমার বাড়ি থেকে। বাইরে বের করতেছি, আমার বাড়ি থেকে বের হন আপনারা। অমানুষের দল। বাবা, যা হয়েছে খুব ভালো হয়েছে। এই অমানুষের সাথে আমার বোনটার বিয়ে হলে না, ওরই কপালটা পড়তো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকে আমার জন্য তোমাকে কতগুলো অপমান সহ্য করতে হয়েছে। বিশ্বাস করো বাবা, আমি যদি জানতাম যে ওর মনটা এত নিকৃষ্ট তাহলে কখনো এই কাজটা করতাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আর বাবা, আজকের পর থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো। মারে, আল্লাহ তা করে ভালোর জন্যই করে। আমরা গরিব মানুষ, রিক্সা চালায় গাই, ভ্যান চালায় গাই, আল্লাহ আমাকে ইজ্জত রক্ষা করছে রে মা। বাবা, তুমি ওকে নিয়ে ঘরে যাও, আমি এগুলো নিয়ে আসতেছি। আচ্ছা মা, চল। আচ্ছা বাবা।